মেয়েরা যত কিছুই করো না কেন দিন শেষে রান্নাঘরে গিয়ে তোমাকে রান্না করতেই হবে। মেয়েদের সৌন্দর্য যেমন প্রশংসনীয়, মেয়েদের হাতের রান্নাও কিন্তু সেরকম প্রশংসনীয়। রান্না না জানা মেয়েরা এক ধরনের অকর্মার ঢেঁকি। তাই আমি বলবো যে সকল আপুরা রান্না বাড়া জানে না সেই আপুরা অনেক বড় একটা কাজ জানে। ঢাকাতে কুয়াকাটাতে সব মিলিয়ে ঘোরাফেরা করেছি, কাজ করেছি, প্রায় 8 থেকে 9 দিন হয়ে গেছে। আর এই 8-9 দিন আমরা কতবার যে বাহিরে খেয়েছি, আর যতবার বাহিরে খেয়েছি প্রত্যেকবার আমি আমার নিজের রান্না বা বাসার খাবার মিস করেছি। আম্মু আম্মু এটা অনেক মজা, খাও। অনেক মজা এটা। এই যে এইটুক খাও, দেখবো অনেক মজা। কখনোই না, মজা হলে তো তুমি আমাকে দিতাই না। আরে মজা খাই খাই দেখো প্লিজ। মজা হলে তুমি আমাকে দিতাই না কখনো। প্লিজ খাও। দেখেন এই সংগ্রামের বাটপারটা এই জিনিসটা কিনছে প্রায় 250 টাকা বা 280 টাকা দিয়ে। কেনার পর এখন এই জিনিসটা একদমই ওর ভালো লাগতেছে না, আর আমাকে এসে ওর আব্বুকে এসে বলতেছে এটা খাও খাও। মানে ও যখন একটা মজার জিনিস খায় আমি যখন বারবার চাই, বিশ্বাস করবেন না ও এতটুকু জিনিসও আমাকে দেয় না, বাট যে জিনিসটাও আমাকে সাধবে তখন আমি ভাবি যে ও নিশ্চয়ই এটা একটা বাজে একটা জিনিস খাইতে পারতেছে। তো গাইস, কাজকর্ম শেষে ঘোরাঘুরি শেষে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, বাসার জন্য। আর আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে তোমাদের সাথে আমার রুম ট্যুর শেয়ার করবো বা বেবি রুম ট্যুর শেয়ার করবো। কে কে আমাদের রুম ট্যুর দেখার জন্য অপেক্ষায় আছো কমেন্ট করে জানাবা। আর গাইস, তোমরা কি ভুলে গিয়েছো যে আমাদের হেয়ার প্রোডাক্টের উপর চলছে 20% ডিসকাউন্ট, সাথে পাচ্ছ ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই অফারটা চলবে আর মাত্র 3 দিন, তাই দেরি না করে খুব তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলো। পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো। ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করছি। জাস্ট ইনবক্সে এসে আমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দিলে অর্ডারটি কনফার্ম। হেয়ার প্রোডাক্টের পেজ তো অনেক আছে, কিন্তু নিজের চুলে ব্যবহার করে, নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করে এরকম ঝকমকে চকচকে চুল তোমাদের কয়জন দেখাতে পেরেছে? হ্যাঁ, আমাদের প্রোডাক্ট ব্যবহার পরে আপনাদের চুল হবে এত সুন্দর, কোনো স্ট্রেট করার প্রয়োজন হবে না, কোনো রিবন্ডিং এর প্রয়োজন হবে না। আচ্ছা যাই হোক, বাসায় পৌঁছে আগে আমি আমার JBL এর বক্সটা ছেড়ে দিয়ে দেন হচ্ছে ট্রলি থেকে সব জামা কাপড় বের করে ফেলি, কারণ এই সবগুলো জামা কাপড় আজকে ধুয়ে ফেলতে হবে। আগে থেকে আমার আম্মুকে বলেছিলাম যে তুমি বাসায় থাইকো, আমরা কালকে আসতেছি। আর আমার ছোট খালাকে বলেছিলাম যে খালা রাজহাঁস খাইতে মন যাচ্ছে, তুমি রাজহাঁস নিয়ে এসো। খালা আবার 3টা রাজহাঁস, 3টা পাতিহাঁস, 7টা দেশি মুরগি নিয়ে চলে আসছে। যে আপুরা রান্না বাড়া করে সেই আপুদের হাত দেখলে বোঝা যায়। কালকে বান্ধবীর বাসায় পাঙাশ মাছ ভাজতে গিয়ে দেখেন আমার হাতে কি অবস্থা, তেল ছিটে পড়েছিল। বিয়ের আগে একটু হাত কেটে গেলেই আম্মু যদি একটা কাজে বলতো তখন সেটা করতাম না, বাট এখন হাত 3-4 জায়গাতে কেটে গেলেও এখন রান্না করতে হয়, হাত পুড়ে গেলেও রান্না করতে হয়, গরম লাগলেও রান্না করতে হয়। আগে আম্মু আব্বু একটু কাজ করতে বললে মনে হতো যে কেন এত কাজ করতে বলতেছে, কেন এত বারবার হুকুম করে, বাট এই সকল কাজ এখন নিজের একটা দায়িত্ব মনে হয়, দায়িত্ব নিয়ে সকল কাজ করতে হয়। আর গাইস দেখো, আমি এত ট্যুর দেওয়ার পর, রোদে টোদে ঘোরার পর, গরমে রান্না করার পরে আমার স্কিন কতটা সুন্দর। শুধুমাত্র এই স্কিন সুন্দরের পিছনে একটাই রহস্য, সেটা হচ্ছে আমাদের ফেস প্রোডাক্ট। ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক জিনিস বাটাবাটির কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আমাদের একটা ফেস প্রোডাক্ট ব্যবহার করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা স্কিন। ফেস প্রোডাক্টের পেজ কিন্তু আলাদা মেনশন করা থাকবে। ফেস প্রোডাক্টের উপর চলছে 10% ডিসকাউন্ট, সাথে থাকছে ডেলিভারি চার্জ। আচ্ছা, 3টা রাজহাঁসের মাংস হয়েছিল 12 কেজি, 2টা পাতি হাঁস হয়েছিল, তারপর 7টা দেশি মুরগি, এতগুলো মাংস খালা একসাথে নিয়ে আসছে, সব একদম কুটে বেছে। আর আমার আম্মু শুধুমাত্র ধুয়ে টুয়ে একদম সুন্দরভাবে ভাগাভাগি করে ফ্রিজে রেখে দিচ্ছিল, আর আমি এদিকে ঝটপট করে রাজহাঁসের মাংস একটু বসিয়ে দিয়েছিলাম। সাথে আমার পছন্দের স্পেশাল কালো জিরা ভর্তা করেছিলাম, বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আমার হাতে করা এই স্পেশাল ভর্তাগুলো আমি কোথাও গিয়ে অনেক বেশি মিস করি, কারণ এই জিনিসগুলো না কোথাও সচরাচর পাওয়া যায় না। কারণ বাসায় যেভাবে আমরা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে মন মতো করে করি, হোটেলে বা কোনো রেস্টুরেন্টে কিন্তু এভাবে করা হয় না। আপনাদের ভাইয়া দেখেন খাওয়ার জন্য আগেই ডাইনিং টেবিলে বসে আছে, তারপর তাকে খাইতে দিলাম এন্ড আমিও খেয়ে নিলাম। এন্ড খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আজকে আমাদের বাইক নিয়ে বের হব, কারণ অনেক দিন ধরে আমরা আমাদের বাইককে অনেক বেশি মিস করেছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বাট মন তো মানছে না, আজকে বৃষ্টি হোক আর যাই হোক না কেন বাইক নিয়ে আমরা বের হব। এই যে আপনাদের ভাইয়ার আবার শুরু হয়েছে, বাইকের দোকানে গিয়ে বাইকের কান লাগাবে, মাথা লাগাবে, একবার দাঁত লাগাবে, একবার চোখ লাগাবে একবার। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।